তো ওদিনকে এতটুকু হয়ে গেছিলো অ্যাডিটিভ আর কোয়ান্টাইজেশনটা হয়ে গেছিলো। তো অ্যাডিটিভের মধ্যে আমি করে দিয়েছিলাম যে চার্জগুলো কী করতে পারবে, অ্যাড করতে পারবে যেমন স্কেলের কোয়ান্টিটি থাকবে, ঠিক আছে। কোয়ান্টাইজেশনের মধ্যে হয়েছিলো যে এগুলো কন্টিনিউয়াস থাকবে না, এগুলো ডিসক্রিট একটা থাকবে, ঠিক আছে। ডিসক্রিটের লিগে বুঝিয়েছিলাম, ডিসক্রিটের মধ্যে বুঝেছিলাম এই সিটার মধ্যে বুঝেছিলাম এই সিটা দিয়া ইলেকট্রনের রিলেশনটা কীরকম হতে পারে। ধরে না ইলেকট্রন যদি আমি একটা ইলেকট্রন করি, ঠিক আছে, তো আমি নেক্সট যদি কমো তো ওটা 1.5 তো কমো না, আমি 2 ইলেকট্রন কমো, নেক্সটটা কম 3 ইলেকট্রন, তারপরে কমো 4 ইলেকট্রন, ঠিক আছে। এখানে 3.5 2.5 এগুলো কিছু না, 2.1 এগুলো কিছু না। তো আমরা একটা ইলেকট্রনের ভ্যালু জানি কত হয়, 9 ইন্টু 10⁻, কত মাইনাস কত 19, ঠিক আছে। 19 না কত 1.6 into 10⁻⁻19 1.6 1.6 10⁻⁻19 ইউনিট কলম, ঠিক আছে। এখন যদি আমি সেকেন্ডটার মধ্যে যোনটা আছে কি দুইটা ইলেকট্রন, তো এইটারে কি হইব 2 ইন্টু 1.6 মানে ইন্টু 10⁻⁻19, এটা ভ্যালু কত হয়ে যাবে, কত 6 to the 12 1 এদিকে 30 3.2 ইন্টু 10⁻19 কুলম। সেম এগুলো হবে, ঠিক আছে। নেক্সট দিনের টপিক আসলো কনভারসেশন, ঠিক আছে। কনজারভেশন পড়ছিলা কি পড়ছিলা, মাস ইজ নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়, কিন্তু এখানে মাসের কথা হইতেছে না, এখানে কারা কথা হইতেছি চার্জে। তো এখানে চার্জের উপর কইবা চার্জ ইজ নাইদার বি ক্রিয়েট নর বি ডিস্ট্রয়, ঠিক আছে। এখানে ক্যানটটা সরায়া নাইদার লাগিয়ে দিবা, ক্যানট বি ক্রিয়েট নাইদার বি ডিস্ট্রয়, ইট ক্যান অনলি ট্রান্সফার ফ্রম ওয়ান ম্যাটেরিয়াল টু দি আনাদার ম্যাটেরিয়াল, ঠিক আছে। চার্জ আমাকে ট্রান্সফার করে দিব। ওখান যে চার্জ যে ট্রান্সফার হইতেছে ওটা একটা এক্সাম্পল কইতে গেলে কোনটা হইবা, ইউরেনিয়াম আমরা ব্রেক করে কী বানাই, অ্যাটম বম, ঠিক আছে। তো এখানে কী হইব, চার্জ এগুলো বাইরে হইবে দেখবা, কি যখন যে ইউরেনিয়াম ব্রেক করবা, ইউরেনিয়াম বুঝতেছো এলিমেন্ট পড়ছিলা, ওই এলিমেন্টের আমি কী করতেছি, ভাঙতেছি, ভাঙ্গা আমি কী পাবো, ওগুলার থেকে ভেঙে আরেকটা এলিমেন্ট পাবো। এই দুইটা এলিমেন্ট পাইছি, একটা থোরিয়াম একটা হিলিয়াম। থোরিয়াম শুনছিল নাম, না শুনলে পিরিয়ডিক টেবিলটা দেখবা, ঠিক আছে। তো ইউরেনিয়ামের মাস কত হয় 238, অ্যাটমিক নাম্বার তো 92। থোরিয়ামে যখন যেটা ইউরেনিয়াম ব্রেক করে নিছি, ব্রেক করার পর আমি কী পাবো, থোরিয়াম পাবো, আরেকটা কী পাবো, হাইড্রোজেন, বুঝতে তো। এটা ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিজনে কী হবো, ভেঙ্গা কী হবো, দুইটা পার্টে হয়ে যাবো গা। তো এইটা দুইটা পার্ট হইতেছে, একটা থোরিয়াম হয়ে যাবো গা, একটা পার্ট থোরিয়াম হয়ে যাবো গা, আর একটা পার্ট কী হয়ে যাবো গা, হিলিয়াম হয়ে যাবো। এটা নিউক্লিয়ার ফিউশন, এটা একটা এক্সাম্পল এটা, ঠিক আছে। এখন এটা যদি ব্রেক হয়ে গেছে গা, একটা থোরিয়াম বানাবো, একটা হিলিয়াম বানাবো। এখানে দেখতেছো কি আছে, অ্যাটমিক নাম্বার 90, অ্যাটমিক নাম্বার 2। এখানে কি আছে, চার্জ কি আছে 90 প্লাস 2 কত হইব 92, এখানে কত আছে 92। চার্জ কি আছে, কনজার্ভও আছে, চার্জ তো কিছু হয় না, বাস ট্রান্সফার হয়েছে একটা থেকে আরেকটা মেটেরিয়াল ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। মাসও এখানে দেখা যাচ্ছে কনজার্ভ আছে, ঠিক আছে। এটা অ্যাড করবা, এই দুইটারে কত হবে 238 পাইবা, যেটা এটা সমানে, ঠিক আছে। তো এটা পাই গেলে এটা কনজারভেশনে এটা হইতেছে, ঠিক আছে। এখন যারা আমি দুটা চার্জের উপরে আমি এখন কথা কম, ঠিক আছে। ধরে নাও এই দুটো চার্জ আছে Q1 আর Q2, এর ডিস্টেন্সটা কত আছে R, ঠিক আছে। তো এই চার্জটা এর উপর কত চার্জ লাগাইবো, কেমনে লাগাইবো, কত লাগাইবো, এটা আমরা জানতে চাইতেছি, ঠিক আছে। এখান মধ্যে টপিকটা শেষ, ঠিক আছে। কনজারভেশনটা বেসিক প্রপার্টি এগুলো শেষ, ঠিক আছে। মানে এটা বলো এর উপর কত চার্জ লাগাইবো এক দুজনের উপরে, ওইটা চার্জটা কি রিপেল করব, মানে অ্যাট্রাকশনটা কি রিপেল করবো না অ্যাট্রাক্ট করবো, ওইটা কেমনে আপনি ডিটারমাইন করুন। এটা আঙ্গুলিকে একটা ফর্মুলা দিব, যার সায়েন্টিস্টের নাম থাকবো কুলম। তো কুলমে কইছে যে ফর্মুলা হইব এইটা, ঠিক আছে। এফ কি হয়, ফোর্স ইজ ইকুয়াল টু সি ড্যাশ, সি ড্যাশ মানে কুলম কনস্ট্যান্ট,
ঠিক আছে কুলম কনস্ট্যান্ট Q1 মাল্টিপ্লাই বাই Q2 ডিভাইড বাই আর স্কোয়ার ঠিক আছে এরকম কোনো ফর্মুলা আমরা পড়ছিলাম কই পড়ছিলাম Chemical bonding. কেমিক্যাল বন্ডিংয়ে F is equal to Q1 by Q2 R square C S log. F is equal to Q1 by Q1 into Q2 divided by R square. আর স্কোয়ার কোনটা পড়ছিলাম এটা Chemistry class. ফিজিক্সে পড়াছিলাম নাকি গ্র্যাভিটেশন চ্যাপ্টারে ক্লাস 11-এ Q1 by S log. এরকম না এরকম আসলে M E divided by R square. পড়ছিলাম এটাতে রিলেট করতে করতে চলবো এখানে ফোর্স আছে এখানে কি আছে ফোর্স আছে ঠিক আছে তারপরে এখানে কি আছে গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট এখানে কি আছে কুলম কনস্ট্যান্ট এখানে কি আছে মাস এখানে Q1 আছে চার্জ 1 এখানে একটা মাস আছে এখানে চার্জ 2 ডিভাইড বাই আর স্কোয়ার তো এই ফর্মুলা অল্প দেখতে লাগতেছে কার মতন গ্র্যাভিটেশনের মতন দেখতে লাগতেছে ঠিক আছে এখানে তুমি যদি জানো গ্র্যাভিটেশনে জি এর ভ্যালু কত ছিল 6.6 কো 6.623 ইন্টু 10 টু পাওয়ার কত মাইনাস 32. 11 ঠিক আছে 11 আসলো কি গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের ভ্যালু এটা আমাদের ইউনিট কি আসলো কেজি তারপরে মিটার না নিউটন মিটার নিউটন মিটার কার হইব ফোর্সে লেগে যাইব লাগলে তুমি এগুলোরে উল্টা করে এই সাইডে নিয়ে যাবা তুমি জানো কেমনে ইউনিট বাই করতে লাগে শিখাইতে লাগবো না এটা ক্লাস 11-এ শেখানো হয়েছিল ঠিক আছে জিটারে এক সাইড রেখা দিবা বাকিগুলোরে ওই সাইডে নিয়ে যাবে গা এম আর এম উপরে কত আছে আর স্কোয়ার ওখান যে তুমি পুট করবা এটা লেখি হয় নিউটন হয় এটা লেখি হয় মিটার স্কোয়ার এটা লেখি কেজি কেজি স্কোয়ার ঠিক আছে এখানে কি হবো কেজি স্কোয়ার বইব ইনভার্সে ঠিক আছে তো এগুলো জিনিস ধ্যান রাখার দরকার এগুলো এখন তোমার শেখানি কেন কি তুমি 11-এ শিক্ষা নিছো এগুলো ঠিক আছে তো এটা হয় আমার জি এর ভ্যালু কিন্তু এখানে সি এর ভ্যালু আছে ওটা লিগা আঙ্গলে আগে অল্প পড়ামো তখন যে আমি সি এর ভ্যালু কথাটা কমবো ঠিক আছে তখন যে যদি এই জিনিসটার মধ্যে আমি এই ভ্যালুগুলো পুট করে আনি Q1 ভ্যালু Q2 ভ্যালু পুট করে আনি রেডিয়াসের ভ্যালু পুট করে আনি তো ওইটা সলভ করার পরে আমরা যদি ভ্যালুটা যদি নেগেটিভ পাই এফ ইজিক্যাল টু কিছু নেগেটিভ ভ্যালু পাই ঠিক আছে ধরুন 2 3 4 পাইলাম ঠিক আছে যদি নেগেটিভ সাইন থাকে এফ এর ইকুয়াল টু তো এটা কী হবো অ্যাট্রাকশন হইতেছে আর যদি পজিটিভ ভ্যালু থাকে যেটা প্লাসে পড়লো কী হবো রিপালসান হইব এটা মিনিং কী বুঝবা কোনো নাম্বারও থাকো প্লাস হইতেছে মানে কী বুঝবা রিপালসান ঠিক আছে এখানে সিড এসছে মানে কি কুলম কনস্ট্যান্ট ঠিক আছে তো এখন যে এখন সি ড্যাশটার একটা কি আছে ভ্যালু আছে ওটা ভ্যালুটা বাই করার ইয়া আঙ্গ এখানে একটা ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা পুট করতে লাগবো কি সি এর ভ্যালু কি হইব ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন ঠিক আছে কত 1/4 পাই এপসাইলন এইটারে কি করবা এপসাইলন ঠিক আছে নামটা এখানে দেখে নিতে পারবা ঠিক আছে তো এখান দিয়ে আমি কি পামু এপসাইলন এপসাইলনটা কি জিনিস আমি এখন কইতাছি ঠিক আছে দেখো এপসাইলনটা হইল তুমগো মিডিয়াম মিডিয়াম মানে ধরে নাও আমি দুইটা চার্জ রাখলাম আমার চার্জটা কি থাকতে পারে ইয়ারে থাকতে পারে বা কই থাকতে পারে জলের মধ্যে থাকতে পারে জলের মধ্যে যেমনি আয়নগুলো থাকে ওগুলো কি আঙ্গুর চার্জে না ঠিক আছে চার্জ আছে জলের ভিতরে ঠিক আছে এই চার্জগুলো কই থাকতে পারে আঙ্গুর ইয়ারে থাকতে পারে হাওয়ার মধ্যে থাকতে পারে ঠিক আছে হাওয়ার মধ্যে চার্জ দেখতেই পারো কারেন্টের তারের মধ্যে যেতেছে একটাতে একটা এখানে পজিটিভ চার্জ যে যেতেছে এখানে নেগেটিভ চার্জ তারগুলো যে ঝুলতেছে আঙ্গুর উপরে ঠিক আছে তো এখন যে আমরা দেখতে চাইতেছি যে এই চার্জগুলা আরেকটা চার্জের উপরে কেমনে এফেক্ট করে ওইটা হয় মিডিয়াম কোন মিডিয়ামে কিরকম এফেক্ট করে ওগুলো আমরা দেখতে চাইতেছি তো এপসাইলনটা আঙ্গুরে ওইটাই কথা হইব
কি ওই মিডিয়ামটা কেমনে ওইটা ফোর্সের উপরে এফেক্ট করব, ঠিক আছে, ওইটা আমি দেখতে পারো, ঠিক আছে। আর বুঝতেছ, আবার আমি কইতেছি এই জিনিসটা, এই অ্যাপসাইলন পারমিয়াবিলিটি এগুলা কোশ্চেনে পাক্কা আইব, ঠিক আছে। এগুলা জিনিস কি আছে, ঠিক আছে। তো এগুলা কোশ্চেন থেকে আইবই যদি ভালো করে বুঝানি যায় ভাই আর কি। দেখো আমি আবার কইতেছি, অ্যাপসাইলন মানে কি, এটা হইলো কি একটা মিডিয়াম, মানে তুমি দুইটা চার্জ নিয়ে ওই কোন মিডিয়ামে রাখছো, আর ওই মিডিয়ামের মধ্যে এই দুইটা চার্জের ফোর্সটা কেমনে এফেক্ট হইতাছে, ঠিক আছে। ওইটা আমরা কি বুঝাইবো, তোমার এপসাইলন বুঝাইবো বা পারমিয়াবিলিটি। পারমিয়াবিলিটি কয় কেউ এপসাইলন কয়, দুটো জিনিস কি সেম, ঠিক আছে। তো ডেফিনেশন তুমি এটাও লিখতে পারবা। পারমিয়াবিলিটি কি হয়, ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অফ দি মিডিয়াম বিটুইন দি টু চার্জেস হুইচ এফেক্ট দি ফোর্স বিটুইন দেম। আচ্ছা দেখো এখানে দুইটা চার্জেস আছে, Q1 আর Q2, ঠিক আছে। যদি কই তোমার পারমিয়াবিলিটি কোনটা এখানে মধ্যে, এটাই মিডিয়ামটাই পারমিয়াবিলিটি। এই মিডিয়ামের মধ্যে তোমার ফোর্সগুলো কেমনে এফেক্ট হইব, এটাই কয় কি কয় পারমিয়াবিলিটি। এই ডেফিনেশনটা খেয়াল রাখবা, কোশ্চেনে 1 মার্কে আয়া পড়বো, ঠিক আছে। মানে এই মিডিয়ামের মধ্যে চার্জটা তো আছে, দুটো চার্জ কি হইতে পারে, পজিটিভ নেগেটিভ হইতে পারে বা পজিটিভ হইতে পারে। এর উপরে অ্যাট্রাকশন লাগবো, এর উপরে অ্যাট্রাকশন লাগবো, কিন্তু ওই যে অ্যাট্রাকশন বা রিপালশন করতেছে যে, ওই কারণে এগো ফোর্সের মধ্যে কি এফেক্ট হইতেছে এই মিডিয়ামের কারণে, ওইটা আমরা খুঁজুম। একটা চার্জ আছে তোমার অ্যাট্রাকশন করতেছে, হেরে আমি একবার হাওয়ার মধ্যে রাখলাম, একবার আমি কই রাখলাম ওয়াটারে রাখলাম, আমি দুটো এফেক্ট দেখুন, ঠিক আছে। তো এর লিগে আমি এখানে লাস্ট লাইন লিখছি, হুইচ এফেক্ট দি ফোর্স বিটুইন দেম। তো পারমিয়াবিলিটি ইজ দি ক্যারেক্টারিস্টিক, এর একটা খুবই অফ দি মিডিয়াম বিটুইন দি টু চার্জেসের মিডিলে একটা এর খুবই, হুইচ এফেক্ট দি ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে মিডিয়ামটার কি হইতেছে পারমিয়াবিলিটি। তুমি এয়ার করো বা ওয়াটার করো, ওই মিডিয়ামটা কেমনে এর ফোর্সটারে কম বেশি করতে পারবো, ওইটা কি করে দেবো, পারমিয়াবিলিটি, ঠিক আছে। মিডিয়াম বুঝতে আসো কা, মিডিয়ামটা জিনিসটা বুঝতে লাগবো না, ঠিক আছে। আর এখানে অ্যাপসাইলন ভ্যালুটা কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে। মানে অ্যাপসাইলন ভ্যালুটা চেঞ্জ হইতে পারে মানে কি, কুলম্ব কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। কিন্তু আঙ্গো গ্র্যাভিটেশন চ্যাপ্টারে জি এর ভ্যালু কোনো চেঞ্জ হইতে না, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। মানে অ্যাপসাইলন ভ্যালু এখানে কী হতে পারে, চেঞ্জ হতে পারে। কেন চেঞ্জ হতে পারে, মিডিয়াম টু মিডিয়ামের কথা। যদি একবার ওয়াটারে ঢালছি, তো ওখানে কী হয়ে যাব, মিডিয়ামের কারণে ওয়াটার আছে দেখা এর কী হবে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম বেশি হইতে পারে। ইয়ারে রাখছি তো বেশি হইতে পারে, চান্সেস থাকে। তো ওই হিসাবে আঙ্গো কনস্ট্যান্ট ভ্যালুটাও চেঞ্জ হতে পারে, কিন্তু গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট এটা চেঞ্জ হইতো না। তোমার যদি কোনো ডিফারেন্স বিটুইন এপসাইলন অ্যান্ড গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট লিখতে, তুমি একটা এটাও লিখতে পারবা, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট হোয়াট এভার দি মিডিয়াম। মানে তুমি ইয়ারে রাখো ওয়াটারে রাখো, গ্র্যাভিটেশন কনস্ট্যান্টটা কী থাকবো, সেমই থাকবো। কিন্তু এপসাইলন, ইয়ার, ওয়াটার যোন মিডিয়ামে রাখো, ডিপেন্ড অন দ্যাট মিডিয়াম, হে কী করবো, চেঞ্জ হইতেই থাকবো, ঠিক আছে। পারমিয়াবিলিটি, তো পারমিয়াবিলিটি এই জিনিসটা মনে করে যাবে, এটা আয়া করবে 1 মার্কসে, ঠিক আছে। কতটা কারণ কইছি ওটাও মনে রাখবা বা লিখা নিবা সাইডে, এগুলো দরকার। এখন যে আঙ্গো এখানে যে আমরা কী পাইতেছি 4 পাই, ঠিক আছে। আমরা যেখানে 1/4 পাই পাইতেছি কুলম্ব কনস্ট্যান্টে, ঠিক আছে। এই 4 পাইটার মিনিংটা কী বোঝায়, 4 পাইটা তুমি ম্যাথমেটিক্সে পড়ছিলা, কী পড়ছিলা ম্যাথমেটিক্সে? এখানে একটা চার্জ আছে, চার্জটা কী হইতেছে, ই ডাইরেকশনে পাঠাইবো, ই ডাইরেকশনে কী পাঠাইবো, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড পাঠাইবো, ইলেকট্রিক ফিল্ড ইসাইডে। যদি এই চার্জ যদি ধরতে পারছে, কী করবো, ফোর্স লাগাইবো। যে ইলেকট্রিক ফিল্ডটা যে পাঠাইতেছে, এটা কি চারিদিকে পাঠাইতেছে না, তো চারিদিকে লিখে আমরা কী লিখতাম, তোমার ট্রিগনোমেট্রিতে রেডিয়ানের মধ্যে কী লিখতাম, 2 পাই লিখতাম, ঠিক আছে। কিন্তু এটা কী হইব, 4 পাই এখানে আইব এই চারিদিকে, ঠিক আছে। চারিদিকে লিখে কী হইব, 4 পাই, ঠিক আছে। তুমি লাগলে স্পেয়ারের হিসাবে ভাবতে পারবা, 2 পাই তো এটা একটা মানে
সার্কেলের হয়ে গেছে না, ঠিক আছে, সার্কেল লিগা হয়ে গেছে না 2 পাই। তুমি ট্রিগোনোমেট্রি পড়ছিলা 11-এ, এখানে কি করতো 2 পাই মানে কার লিগা একটা সার্কেলের লিগা হইতো, কিন্তু এটা সার্কেল না, এটা এই ভিতর দিয়েও একটা বাড়িতেছে, আঙ্গুর উপর দিক দিয়ে এমনি বাড়িতেছে। তো এটা কি হইতেছে, স্পেয়ারে শেপ নিতেছে। স্পেয়ারে তুমি অলরেডি ফর্মুলা জানো, সারফেস এরিয়া অফ স্পেয়ার কত হয় 4 পাই আর স্কোয়ার। তো এখানে 4 পাইটা কি কার লিগা হইতেছে, স্পেয়ারের লিগা। তো এখানে যে একটা উপর দিক দিয়েও বাড়িব, এই সাইড দিয়েও বাড়িব, এমনকে বাড়িব, ওইটাও তো আমার লিখতে লাগবো না। তো 4 পাই স্পেয়ার দিয়ে এসে একটা পুরো সারফেস এরিয়া অফে স্পেয়ার, মানে সেখানে সারফেস এরিয়া অফে চার্জ, ঠিক আছে। এই 4 পাইটা এখান দিয়ে এসে আঙ্গুর, ঠিক আছে। এখন এই কথাটা হয়ে গেছে, এখন অ্যাপসিলনের উপরে অল্প ডিটেলে কথা কমু। ওখান যায় যে আমরা অ্যাপসিলনের উপর কথা কমু, যে অ্যাপসিলন একটা কি মিডিয়াম, ঠিক আছে। মিডিয়াম কেমনে ফোর্সটারে কম বেশি করে ওইটা আমরা দেখুন, ঠিক আছে। তো মিডিয়াম কেমনে কম বেশি করে, তো ধরে নাও এখানে কি আছে, দুইটা চার্জ আছে, ঠিক আছে। এটা কি নিজে কি ইলেকট্রিক ফিল্ড ছড়াইতেছে, ঠিক আছে। এও একটা আছে Q1 আর Q2, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ছড়াইতেছে Q1 আর Q2। যদি এই জায়গাটাতে আমি খালি রাখতাম, কিছু একটা রাখতাম না, তো এটার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কী হইব, পুরো 100% হইতেছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমি একটা মিডিয়াম আনো, আচ্ছা কিছু যদি না রাখলাম, মানে এখানে কি ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়াম মানে খালি, বা ইয়ারটা এরকম করে ভ্যাকুয়াম মানে কি ইয়ারটা সরাইতে, তো ওইটা কি ভ্যাকুয়াম করাইব, বা ইয়ার মানে কি এখানে হাওয়া থাকবো, ঠিক আছে। এখন যদি এখানের মধ্যে আমি একটা স্কেল লাইনার রেখে দিছি, ঠিক আছে, এটা একটা কি মিডিয়াম আমার, ঠিক আছে। এখান থেকে আগে যেতেছিল ফোর্স অফ অ্যাট্রাকশন কত যেতেছিল 100 করে যেতেছিল। এখন এটা হওয়ার পরে সব পাস হইতে পারে না, এখান থেকে যতগুলো দিছে বাস 3টা পাস হইতে পারছে। তো এখানে কি 100 থেকে 3টা পাস হইতেছে, মানে কত 30টা পাস হইতেছে খালি। তো বেঁচে গেল কত 70টা, ঠিক আছে। তো 70টা মানে কি 70টাই মিডিয়াম সাইজ করে দিছে, অ্যাবজর্ব করে নিছে। তো এখানে যদি জিগায় কি তোমার পারমিয়াবিলিটি কত, তুমি কি কইবা, এই মিডিয়ামের স্কেলটার লিগা পারমিয়াবিলিটি কত 70 কইবা। এখানে কি 70 কি করছে, অ্যাবজর্ব করে নিছে, ঠিক আছে। এটা ভ্যালু কত 70। আর যদি কয় তোমার ধরে নাও আমি ওয়াটার রাখলাম, ওয়াটারের মধ্যে ওয়াটারটা কি করলো, ওয়াটারটা ভিতরে ঢুকাইলাম, গ্লাসে 2টা চার্জেস, জল এদের খালি কি করলো 10টা অ্যাবজর্ব করে নিল, বাকি 90টা পাস করতে দিছে। তো এই মিডিয়ামের লিগে পারমিয়াবিলিটি কত হইব 10, ঠিক আছে। অ্যাবজর্ব যত করবো ওইটাই এর পারমিয়াবিলিটি। এখানে ইলিগের ডেফিনিশনে ইলিয়ে লিখছিলাম হুইচ এফেক্ট দি ফোর্স বিটুইন দেম, ফোর্সটারে কি করব খারাপ করব, ওইটারে কি করবা পারমিয়াবিলিটি করবা, ঠিক আছে। তোমার আগে যেতেছিল গা 100, তারপরে ওয়াটারে ডুবাইছো, দেখতেছো কি হইতেছে 90 যাইতেছে, কিন্তু 10 যাইতেছে না। তো খারাপ কত করলো 10, ওইটাই, ঠিক আছে। পারমিয়াবিলিটি এটা করা হয়। আর পারমিয়াবিলিটি কি হয়, ফোর্সে ইনভার্স হয়। এগুলো জিনিস কনসেপচুয়াল জিনিস, তোমার যদি জিগায় তো তুমি এমনি কইতে লাগো, যদি আমি পারমিয়াবিলিটি বাড়াইলাম, ঠিক আছে, তো আমার ফোর্স কী হইব কমে যাবো গা, ঠিক আছে। তো পারমিয়াবিলিটি যদি বেশি হয়ে গেছে গা, তো ফোর্স কমে যাবো গা। বেশি হওয়া মানে কি অ্যাবজর্ব করতেছে বেশি, ভ্যালু যদি এখানে যদি আমি 90 হয়ে গেছে গা, এখানে যেমন আমার কত হয়েছিল 70 হয়ে গেছিলো গা, তো এটা কী হইব ফোর্সটা কমে যাবো গা, হেরে টানতে পারবো না স্কেলের কারণে এত বেশি, ঠিক আছে। তো এটাই মানে পারমিয়াবিলিটি, ঠিক আছে। যেগুলা এগুলো কনসেপচুয়াল জিনিস, অলওয়েজ মনে রাখবা ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি এপসাইলন বা পারমিয়াবিলিটি, ঠিক আছে। এটাই ইজ ইকুয়াল টু, এখান থেকে এসে এখানে যদি সি এর ভ্যালু এমন করে পুট করো 1/4 ইজ ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন পুট করো,
তো এটা এখানে কী হবো, অ্যাপসিলনটা এখানে আইব, এটা কি হয় ইনভার্সলি হইতেছে, এখান দিয়ে আইছে এটা, ঠিক আছে। তো এগুলো জিনিস মনে রাখবা, যদি পারমেবিলিটি ইনক্রিজ হয় ফোর্স কী হইব ডিক্রিজ হয়ে যাবো গা। তো এগুলো জিনিস মনে রাখা দরকার, ঠিক আছে। আগে দেখি এখন যে এগুলো বুঝতে আছে গা, এখন যে আমরা কতগুলো নোটেশন শিখি বা সিম্বল কেমনে দেখায়, ঠিক আছে। তোমার বইয়ের মধ্যে যদি EM লেখায়, EM এপসিলন এমটা মানে কি বুঝবা মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম। আর যদি E0 লেখা থাকে এটা মানে কি বুঝবা ইয়ার বা ভিকিউম, বা এটা ব্র্যাকেটের মধ্যে লেখা কোন ফ্রি স্পেস, মানে ইয়ার মানে তো বুঝো কি থাকবো, ওটা দুটো চার্জের মিডিলে ইয়ার থাকবো। আর যদি ভ্যাকুয়াম করে দিই মানে ইয়ারটা খালি করে দিবা, ওই খালি জায়গাটা কী করবো ভ্যাকুয়াম করব, ঠিক আছে। আর এটা মানে ফ্রি স্পেস, ঠিক আছে। E0 মানে কি হয় ফ্রি স্পেস, যদি তুমি ম্যাক্সিমাম বই দেখবা ফ্রি স্পেসে থাকবো, এমনকি নিউমেরিকেশন সলভ করবা, ঠিক আছে। তো এইগুলো জিনিস মনে রাখবা। এখন যায় আমি কতগুলো ভ্যালু পুট করি, F0 মানে কি বুঝতেছো এখন, F0 মানে কি পড়েছিলাম, জিরো মানে কি ফ্রি স্পেস, মানে ফোর্স অন ফ্রি স্পেস, মানে এখানে ফ্রি স্পেস কী হইতে পারে ইয়ার বা ভিকুয়াম হইতে পারে, এই দুটোতে একটা। এরা এমনি কয়ে দেয় ফ্রি স্পেস, তুমি বুঝতে পারবা ইয়ার হইতে পারে বা ভিকুয়াম হইতে পারে, ঠিক আছে। তো এখানে কি লাগবা ভ্যালু 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে। কেউ জিরো কর নাকি নট কর, ঠিক আছে, এপসাইলন নট, ঠিক আছে। নটটা কি বোঝায় ফ্রি স্পেস, ঠিক আছে। তো ফ্রি স্পেসে ফোর্সটা কত লাগতেছে Q1/Q2/r², একটা মিডিয়ামে একটা চার্জ লাগলো, মিডিয়ামে একটা চার্জ লাগলো, তো ফ্রি স্পেসে কত লাগতেছে ওইটা দেখতেছে। তখন যা আমি একটা মিডিয়াম নিয়ে নিলাম, চলো লেটসে মিডিয়ামটা কি হলো ওয়াটারটা আমি W দিয়ে লিখি না, F=W এমনি লিখি না, আমি F=M লিখা দিয়েছি, ঠিক আছে। এমটা কি কোনো একটা মিডিয়াম বুঝাইতেছে, ঠিক আছে। তো মিডিয়ামটার মধ্যে এখন আমার ফোর্সটা কেমনে চেঞ্জেস হইব আমি ওটা দেখুন। তো 1/4 পাই এপসাইলন M, ঠিক আছে, Q1/Q2/r², ঠিক আছে। এখন যদি এখানে যদি ভ্যালুটা যদি বাই করার পরে আমরা দেখুন, আমরা কি দেখুন F0 ইজ গ্রেটার দেন Fn, কেন অল্প আগেই কইছিলাম ইয়ারের মধ্যে কি হয় এটার মধ্যে কি হয়, ঠিক আছে। ইয়ারটার মধ্যে কি হয় ফোর্সটা বেশি যেতে পারে, ঠিক আছে। ইয়ারটার মধ্যে কি হইতে পারে উপর দিক দিয়ে মিলায় না, উপর দিক দিয়ে আমি স্কেল আর ওইটার এক্সাম্পল নিয়েছিলাম ওয়াটারের, ঠিক আছে। ইয়ারের এক্সাম্পল নিয়ে নেই উপরে, যদি ইয়ারটা যদি হয় কী হয় 100% যাইব গা, ঠিক আছে, আমি কইছিলাম। আর যদি তোমার ওয়াটারে ডুবাই দিই, ওয়াটার কত খাই নিল তোমার 70 খাই নিল, বাস্তব কত 30, ঠিক আছে। তো কত ইয়ারটা তোমার বেশি ফোর্স দিতে আছে কম্পেয়ার টু একটা মিডিয়াম থেকে বা ওয়াটার থেকে, ঠিক আছে। তো এটা মানে এটা বুঝো, ঠিক আছে। ক্যালকুলেট করতেও পারবা যদি ভ্যালু তুমি সব পাইতে থাকো। ভ্যালু আমরা কী কী জানতে পারলাম, কমসে কম কিউ জানতে পারলাম, এইটা জানতে পারলাম, এটা জানতে পারলাম। আর এখানে 4 পাই ভ্যালুটা জানতে পারলাম, পায়ের ভ্যালু কত হয় 22/7 বা কেউ লেখে 3.14, ঠিক আছে। তো এটা হইতে পারে অ্যাপসিলন ভ্যালু আমার দিতে লাগবো, ঠিক আছে। মানে মিডিয়াম হিসাবে কেমনে ভ্যালু আছে ওইটা পারমিয়াবিলিটি এটা জানার পরে তারপরে জানা বাই করতে পারবো। এখন এটা হয়ে গেছে গা, হ্যাঁ না এটা আছে এতটুকু হয়ে গেছে গা যে ফোর্স অফ এয়ার স্পেসটা কি মিডিয়াম থেকে সবসময় বেশি থাকে কোনো মিডিয়াম থেকে, চাहे ওটা ওয়াটার নো, চাहे ওটা কোনো মেটাল নো, চাहे ওটা কোনো তোমার গ্লাস নো, ঠিক আছে। ওটার থেকে সবচেয়ে বেশি কে থাকে ইয়ার ফ্রি স্পেসে বেশি থাকে, ঠিক আছে। ফোর্সটা বেশি লাগে, দুটো চার্জ টার্নিং বেশি করে বা রিপালশন বেশি করে। নেক্সট আর এখানে যে আছে এখানে বুঝতে পারতেছো যে এটা কম কেন হয়েছে মিডিয়ামটা আমাদের কেন কি অ্যাবজর্ব করে নিছে পারমিয়াবিলিটি, ঠিক আছে। মানে পারমিয়াবিলিটি দিয়া কি অ্যাবজর্ব করছে ফোর্সগুলোরে অ্যাবজর্ব করে নিছে কার ওয়াটার মিডিয়ামটা আমাদের লিয়া কমে আসে। ওখানে যাওয়ার পরে তোমার রিলেটিভ পারমিয়াবিলিটি, ঠিক আছে, রিলেটিভ
এটাই নেক্সট টপিকটা লিখুন। তো এখানে এখন রিলেটিভ পারমেবিলিটি এটা কোশ্চেন নাই, তো কেউ ডিফাইন করতে রিলেটিভ পারমেবিলিটি কার কোয়া হয়। প্রথম রিলেটিভ পারমেবিলিটি মানে কি বুঝতেছো? রিলেটিভ মানে একটা মিডিয়াম আছে যোনটা হয় ওয়াটার, আরটা আছে এয়ার, ঠিক আছে? এরকম ভাবো। তো সায়েন্টিস্টরা জিজ্ঞাসে যে ওই মিডিয়াম থেকে আমার মিডিয়ামে কত বেশি আছে, মানে ওয়াটার থেকে এয়ারের মধ্যে মানে আঙ্গো পারমেবিলিটি কত বেশি আছে ওইটা আমরা মাপতে চাই, ঠিক আছে? মানে একটা মিডিয়ামে তোমার 30 তোমার কী হইতেছে খায় নিতেছে, একটা মিডিয়ামে তোমার 100 করে যেতেছে, তো হের থেকে আমারটা কত বেশি আছে ওইটা মাপতে দিতেছে এখন হেরা, ঠিক আছে? তো ইলিগা হেরা এখন লাগাইবো এপসাইলন আর, আর মানে কি রিলেটিভ, ঠিক আছে? রিলেটিভ পারমেবিলিটি, ঠিক আছে? এটি পারমেবিলিটি ফর্মুলা কি? ফোর্স ইন ইয়ার ডিভাইড বাই ফোর্স ইন মিডিয়াম, ঠিক আছে? তো এখন ফোর্সের ইন ইয়ারে আমি ভ্যালু জানি, আমি এটা লিখলাম, ঠিক আছে? ফোর্স এখানে বাস এপসাইলন কী বইব, নট বইব। এখানে কী বইব, সেম মিডিয়ামের লিগা, একটা মিডিয়ামের লিগা এপসাইলন এম বইব, বাকি সব সেম। উপর থেকে এটা কেটে যাবো, কিন্তু এটা থেকেই বোগা, ঠিক আছে? এটা থেকে এটা কেটে যাবো, এটা থেকেই বোগা। এখন যোনটা ভ্যালু পাইবো কী পাইবো, এপসাইলন আর, মানে মিডিয়ামটা কই গেছে গা উপরে, এটা কি পড়ছে নিচে, ঠিক আছে? মিডিয়ামটা এখানে পড়ছে, তো এপসাইলন মিডিয়াম ডিভাইড বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু রিলেটিভ পারমেবিলিটি, ঠিক আছে? তো নটটা মানে জানো ফ্রি স্পেস, আর এমটা মানে মিডিয়াম, এতটুকু জানো। এটারে এমনি করে এই ফর্মেটটা লিখতে পারো, যদি সলভ করতে দেয় নিউমেরিক্যালে, যদি ফাইন্ড করতে দেয় ফাইন্ড দি এপসাইলন আর, বা কই দেবে রিলেটিভ পারমেবিলিটি, ফাইন্ড দি রিলেটিভ পারমেবিলিটি। তোমার এই দুটো যদি ফর্মুলা দিছে, ভ্যালু দিছে, তুমি আরামসে এটা পুট করে ডিভাইড করে বাই করতে পারবা। নেলে তোমার যদি কয় ইএম ফাইন্ড করতে, মানে এপসাইলন মিডিয়ামটা ফাইন্ড করতে কইছে, পারমেবিলিটি ইন মিডিয়াম ইজ ইকুয়াল টু কি লাগবা, এপসাইলন আর ইনটু এপসাইলন নট, ঠিক আছে? এটাই বাস এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, এটাই ওখানে মাল্টিপ্লাই হয়ে গেছে, অন্য করে লিখতে পারবা, ঠিক আছে? তো এই এটা জিনিস খেয়াল রাখবা, আর এটা ডেফিনিশন জিগাইব, লিখতে পারবা ডেফিনিশন, এটা দেখা কি লিখবা, force in here divide by force in medium. it is the ও আমি লেখা শিখাইছিলাম, যদি তুমি এটা জানো, এরকম জানলে তুমি ফর্মুলা জানলে তুমি লেখা শিখাইছিলাম, কি হয়েছিলাম ও রিলেটিভ পারমেবিলিটি is the force in the air per unit কি লেখা দিবা, per unit force in medium, ঠিক আছে? per unit আমি কেন লেখাই বুঝতে পারবা, এটা কি কি বুঝায়, ডিভাইডটা বুঝাই দেয়, ঠিক আছে? পার ইউনিটটা আমার কি বুঝাই দেয়, ডিভাইড, এলে পার ইউনিট লাগাই দিবা। আর যদি না লিখতে পারো এমনি করে লিখবা, ইট ইজ দি রেশিও বিটুইন ফোর্স ইন এয়ার ডিভাইড বাই ফোর্স ইন মিডিয়াম, ঠিক আছে? আর যদি স্ট্যান্ডার্ড তুমি বইয়ে পাও ওটা শিখতে পারো, ঠিক আছে? আমি লাগলে দেখাই দেবো, ঠিক আছে? কি করে এটা, permeability is the property of the medium which determine the electric force between the two charge situated in that medium, ঠিক আছে? বুঝতে পারছো? মানে ইলেকট্রিক ফোর্স কত লাগবে ওই মিডিয়ামে, ওটা কী কয়, পারমেবিলিটি কয়, ঠিক আছে? ওইটাই এফেক্টটা এই জন্যটা আসলে আমরা এপসাইলনটা খুঁজতেছিলাম না, এটা রিলেটিভ পারমেবিলিটি ডিফিনিশনটা এটা দেখছো, ইট ডিফাইন অ্যাজ রেশিও অফ এ, রেশিও বুঝতেছো, এটা রেশিও বুঝতেছে, এখানে রিলেটিভ পারমেবিলিটি কে দিয়া বা ইয়ার দিয়ে নোট করবো, ভ্যাকুয়াম বা মিডিয়াম, রেশিও অফ দি ফোর্স বিটুইন দি টু চার্জ প্লেসড সাম ডিস্টেন্স, দুটো চার্জ কী হইব, প্লেসড করা হইব এত দূরে, সাম ডিস্টেন্স, আর এ পার্ট ইন এ ফ্রি স্পেস, কই থাকবো, ফ্রি স্পেসে থাকবো, মানে হাওয়াতে বা ভ্যাকুয়ামে থাকবো, টু দি ফোর্স বিটুইন দি সেম চার্জ when they are placed the same distance apart from the given medium, ঠিক আছে? মানে এই কী কয়, বিটুইন দি সেম টু চার্জেস,
মানে সেম চার্জের মিডিলে কত হে ফোর্স লাগাইব, ঠিক আছে, ওটা যদি সেম ডিস্টেন্সে রাখা হয় ইন দ্য গিভেন মিডিয়ামের মধ্যে, ওইটার থেকে এটা কত লাগাইব, ওই রেশিওটারে আমরা কী করবো রিলেটিভ পারমিয়াবিলিটি। এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কইছে, এটা করলে হইব। এটা আরেকটা নাম কি থাকে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। রিলেটিভ পারমিয়াবিলিটির নাম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এখন যাইয়া আমরা যখন সলভ করুম একটা ভ্যালু পামু, আগে আগে পরে কইতাছি আমি এই ভ্যালুটা, ঠিক আছে। 9.9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কলম, ঠিক আছে। এটা কার ভ্যালু, রিলেটিভ ভেলোসিটির ভ্যালু। রিলেটিভ ভেলোসিটি মানে কি, কুলম কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, কুলম কনস্ট্যান্ট পড়া নিয়ে আগে তুমি যখন যে নোটসটা লিখবা না, নোটসটা আমাদের আগে ডেফিনেশন লাগবে, ঠিক আছে, কার, কুলমস ল, ঠিক আছে। কুলমস লটা দিয়া আমি দেখি এটা যদি না পড়াইছি এটা অ্যাড করতে লাগবো, ঠিক আছে। কুলম লটা কিরকম হয়েছে কেন কি আমি তো এগুলো তো পড়াই দিছি। এটা ওইটার আগের থেকে তুমি কুলমস লটা লাগবে, ঠিক আছে। এখান থেকে কনজারভেশনের পরের থেকে, ঠিক আছে, কনজারভেশন টপিকের পরের থেকে, কনজারভেশন টপিক থেকে যে এটাও হয়ে গেছে, এটা কনজারভেশন এখান থেকে এটার থেকে এটা পড়ানি আগের থেকে কী লাগবো, কুলমস ল দিয়ে লাগবো, ঠিক আছে। কুলমস ল হেডিং দিয়ে লাগবো, কুলমস লটা বুঝাই দিতেছি। কুলমস ল কী কয়, the force between two charges is directly proportional, মানে force is directly proportional to the two charges, ঠিক আছে। তারপরে কি কয়, force is directly proportional to inversely proportional to the radius, মানে distance between them, ঠিক আছে। এখন যা দুটোরে কী করলো, অ্যাড আপ করে দিল, ঠিক আছে। অ্যাড আপ করে এমনি পাই গেলো। এখন প্রপোর্শনালিটি সরানির লিগা কি লাগাইলো, কেটা মানে কি, কুলম কনস্ট্যান্ট, ঠিক আছে। কুলম কনস্ট্যান্টের ভ্যালু জানো, কে ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ এটা এখন আমি পড়ামো, ঠিক আছে। এটা ভ্যালুটা পাইবা, ঠিক আছে। আর যদি তোমার এখানে ডেফিনেশন লিখতে হয়, রাইট কুলম ল, ঠিক আছে, তখন তুমি কী করবা, এগুলোই অ্যাড করবা। ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি চার্জ বিটুইন দ্যাম, ঠিক আছে। তারপর লিখবা অ্যান্ড দিয়ে লিখবা ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি রেডিয়াস, মানে ডিস্টেন্স বিটুইন দ্যাম, এটাই থাকবো, দেখবো ওখানে লেখা। Coulomb's law states that the force of attraction or the repulsion between two stationary point charges, মানে দুইটা স্টেশনারি পয়েন্ট চার্জের মিডলে কী থাকবো, অ্যাট্রাকশন থাকবো, রিপালশন থাকবো। ওই ফোর্সটারে কী কইতাছে কথা, ঠিক আছে। ওই ফোর্সের উপরে কথা হইতেছে কুলম ফোর্স, ঠিক আছে। ফার্স্ট, it is directly proportional to the product of the magnitude of the two charges. প্রথমটা কী আছিল, প্রোডাক্ট অফ দি ম্যাগনিটিউড অফ দি টু চার্জেস। এটা কার লগে রিলেটেড, ফোর্সের লগে রিলেটেড। ফোর্সটা কই লেখা আছে, এই উপরে লেখা আছে এখানে। যে অ্যাট্রাকশন হইতেছে দুইটা মিডিলে, অ্যাট্রাকশন রিপালশন হইতেছে, ওইটার উপরে কী এফেক্ট করবো, যে ফোর্সটা কী হইব, ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবো। যেরকমভাবে প্রোডাক্টে ইন্টু হইব, এমনি ফোর্সের ভিতরে ইন্টু হয়ে থাকতে হবে, ম্যাগনিটিউড অফ দি টু চার্জেস। সেকেন্ড, ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন দ্যাম। তো স্কোয়ার অফ ডিস্টেন্সটা লেখা তো বহুত দরকার, স্কোয়ারটা লেখা দরকার, কিন্তু এখানে কী আসতেছে, স্কোয়ার আসতেছে, ঠিক আছে। বিটুইন দ্যাম দিস ফোর্স অ্যাক্ট অ্যালং দি লাইন জয়নিং দি টু ফোর্সেস, ঠিক আছে। দিস ফোর্স কখন অ্যাক্ট করবো, যখন যে হেরে কী থাকবো, লাইন অফ জয়নিংয়ে থাকবো, ঠিক আছে। এখানে আছে, এখানে আছে, যে কি সিধাভাবে এরা অ্যাট্রাকশন একটা করতেছে আর একটা ধরো রিপালশনও করতে পারতেছে। অ্যাট্রাকশন হলে কী হইব, হে এটা টানতেছে, হে এটা টানতেছে, আর রিপালশন হলে কী হইব, দুটা আলগা আলগা দিকে যাবো, হেরে ওইদিকে ঠেলবো, হেরে এইদিকে ঠেলবো, ঠিক আছে। তো দুটো মিডিলে কী হইতেছে, যখন যায় হেরে কখন থাকবো, লাইন অফ জয়নিং অফ টু চার্জেস। তোমার যদি লাইনটা যদি এমনি জায়গা করতে পারবো, অ্যাট্রাকশন রিপালশন করতে পারবো না, না। এখানে একটা 3 নম্বর থাকতে হবে, তখন যে একটা করতে পারবো, এমনি তো করতে পারবো না, না। ওইটা ইলিয়ে কইছে হেরা লাইন অফ জয়নিংয়ে থাকতে লাগে। এটা অ্যাড করলে করবা, না করলে নাই, কিন্তু ম্যাক্সিমাম যোনটা জিনিস আছে উপর পর্যন্ত ওটা লেখলে হইল। ওটা বুঝা নিবা, বুঝা লেখো, বা এটা মুখস্থ না করলে তো ভালোই, বুঝা লেখা তো একটা আলগাই, ঠিক আছে। বুঝা লেখাগুলোও শিখাই দিতেছি বারবার। ইট ইজ দি প্রোডাক্ট অফ দি টু চার্জেস অ্যান্ড দি ইনভার্সলি প্রপোর্শনাল টু দি
স্কোয়ার অফ রেডিয়াস বা ডিস্টেন্স বিটুইন দেম, ঠিক আছে, এমনি করে লিখবা, ঠিক আছে। কি এটারে হে একটা নাম দিয়েছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ কনস্ট্যান্ট, হবে কুলম্ব ফোর্স যেটা, ঠিক আছে। এটা হয়ে গেছে না, এখানে ইউনিটটা দিয়ে রাখছে, এটা ইউনিটটা কি দিব, সিজিএস ইউনিট অফ চার্জ কি দিব, কুলম্ব কোয়া হয় চার্জের ইউনিটটা, ঠিক আছে। দরকার নাই। আচ্ছা, এসআই ইউনিট অফ পারমিয়াবিলিটি বাই করতে পারবা? বাই করতে পারবো না? হ্যাঁ, Force. বাই করতে পারবো না সে পারমানেন্টলি এই ফর্মুলাটা দিয়া। এই ফর্মুলাটা দেওয়া। এখানে যদি কে এর ভ্যালু এখানে পুট করে দাও, বাই করতে পারবে না। এইটারে কি করবা, এই সাইডে নিয়ে আসবা, পোস্টটা কই যাবো গা, এই সাইডে নিচে যাবো গা, তো পারমানেন্টলি ইউনিটটা বাই করতে পারবে না। ট্রাই করে দেখবো তো, কোশ্চেনের মধ্যে আমি মনে রাখছি এটা লেগে, ঠিক আছে। জিগাই নিতে পারে ইউনিট এগুলা, ঠিক আছে, কম্পিটিভ এক্সামে জিগাই নিতে পারে, এর লেগে ভালো করে করতে চাও। এটা ভ্যালু বাই করতে দিছে, এটা অল্প আগে দেখেছিলাম কুলম্ব কনস্ট্যান্টের ভ্যালু। তুমি কেন বাই করবা এটা জানো অলরেডি, এই ফর্মুলাটা জানো, পুট করবা এখন ভ্যালু পুট করা তুমি। আচ্ছা, প্রথম কথা, এই ভ্যালুটা যে বাই করছে না, এই ভ্যালুটা কে বাই করছে, সায়েন্টিস্টে বাই করছে, তো এটা তোমার লিগে শেখার দরকার নেই। মেন এটা এসআই ইউনিটটা কেন বাই করবা এটা তুমি জেনে রাখবা। অল্প আগে কইলাম কী করবা, ফাইন্ড অ্যাবসোলিউট ভ্যালু, ঠিক আছে। কেন বাই করবা, সেম 1/4 = এই ফর্মুলার মধ্যে পুট করবা। পাই ভ্যালু কত, 3.14, 4 এর ভ্যালু এটা, আর এপসাইলন নট, ঠিক আছে। এপসাইলন নটটা এটা পুরোটা কই যাবো গা, ওই সাইডে যাবো গা, ঠিক আছে। এইদিকে কী বেঁচে যাবো, খালি 1 বেঁচে যাবো, তো 1টা বেঁচে গেলো গা। তখন এটা পড়লো, এটার পাশে তখন এখানে নিয়ে যাবো গা, ই ব্র্যাকেটটারে এদিকে নিয়ে যাবো গা, তো কী বাজবো, এপসাইলন নট বাজবো। তো এটা ভ্যালু কত আসবো, 8.85 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার স্কোয়ার মিটার, ঠিক আছে। তো এটা ইউনিট বাই দিব, আর এই ইউনিটটা বাই করে নিবা। এখন একটা জিনিস এখানের মধ্যে নোট করার বহুত ইম্পর্টেন্ট, এখানের মধ্যে একটা জিনিস দেখবা, পারমিয়াবিলিটি হ্যাভ এসআই ইউনিট। পারমিয়াবিলিটি কি আছে, এসআই ইউনিট আছে, যেমনে এটা আমি কি লিখলাম, এসআই ইউনিট আছে, কিন্তু রিলেটিভ পারমিয়াবিলিটি কোনো এসআই ইউনিট নেই, ঠিক আছে। তো রিলেটিভ পারমিয়াবিলিটি যোনটা ER, এটা এসআই ইউনিট নাই কেন, এটার উপরে কি আছিল, Force. না M এপসাইলন M ডিভাইড বাই এপসাইলন নট। এখানে সেম ইউনিট বাই দিব, এখানেও সেম ইউনিট লেখা হইব, তো ইউনিটটা কেটে দিব, ঠিক আছে। যোনটা ইন্ডিয়া কইছে রিলেটিভ পারমিয়াবিলিটি কোনো ইউনিট নেই, ইউনিটলেস, ঠিক আছে। এখন যে তোমার যদি এই দুটা ভ্যালু দিয়া দেয়, ER মানে রিলেটিভ পারমিয়াবিলিটি ভ্যালু দিয়েছে 6, আর ফোর্স 0 মানে 0 মানে কি, ফ্রি স্পেসে ফোর্সটা কত লাগতেছে, দুইটা চার্জের মিডিলে 900 নিউটন লাগতেছে, তো কয়ে দিব FM ফাইন্ড করতে, মানে মিডিয়ামের মধ্যে ওটা কত লাগবো ওই ফোর্সটা ফাইন্ড করতে। তো এটা কেমন ফাইন্ড করতে পারবা, নিউমেরিক্যালের মতন ধরতে পারবা, ঠিক আছে। তো সিধা FM মাঙ্গল ফাইন্ড করতে লাগে। FM এর ফর্মুলা কি হয়, 1/4 এপসাইলন M Q1 × Q2 ডিভাইড বাই R², ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেছে গা। আর QM এ এপসাইলন M এর ভ্যালু আমি জানি কি হয়, অল্প আগে কইলাম, এপসাইলন R = কি হয়, এপসাইলন M ডিভাইড বাই এপসাইলন নট। তো এটা আমি কেমন লিখতে পারি, EM = ER/E0 লিখতে পারি। তো এটা আমি পুট করে দিব EM এর ভিতরে, এখানে পুট করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি কি করলাম, ER টারে বাইর করে নিলাম,
ঠিক আছে, আর বাকি ই নোটটার ভিতরে ঢুকাই দিলাম। ই নোটটার ভ্যালুটা মানে কি অ্যাপসাইলন F0 ফ্রি স্পেসে, এখানে অ্যাপসাইলন নট আছে ফ্রি স্পেসে, তো নটের ভ্যালু তো আমি জানি কত 900 হয়, ঠিক আছে। তো এটার ভ্যালু পুরো পাই গেছে 900, আর অ্যাপসাইলন আর এর ভ্যালু উপরে দেওয়া আছে 6, ঠিক আছে। পুট করলাম FM পাই গেলাম কত 150, ঠিক আছে। তো এইগুলো জিনিস এখানে মনে করার দরকার। আরও বই থেকে অল্প দেখাই দিই, যদি ইম্পর্টেন্ট থাকে করে দিই। অ্যাকচুয়াল ফিউশন রিঅ্যাকশনটা এটা হয় নিউট্রন নিয়ে বুলেট হিসাবে এর ভিতরে ছাড়া হয়, বুলেটটা ঢুকে নিউক্লিয়াসটা ভেঙ্গা দেয় আধা, তো এই দুটো পাই। এটা কী হয়, বিয়ে কী হয়, তো বেরিলিয়াম হয়, বেরিয়াম, ঠিক আছে। কি আর কি হয়, ক্রিপ্টন, ঠিক আছে। সিম্বল দিকে নাম বনাই লাগবো বাবা, এমনি হইব না, লাগলে টেবিল ডেলি ইয়াদ করো, ঠিক আছে। গ্রুপ ওয়াইজ টেবিল ইয়াদ করো, ঠিক আছে। গ্রুপ ওয়াইজ মানে S ব্লক, P ব্লক, তারপর কি হয় D ব্লক, তারপর F ব্লক। S ব্লকে কী আইব, P ব্লকে কী আইব ইয়াদ করো। এটা হন না, যখন যে কেমিস্ট্রি পড়ামো তখন যে এক একটা জিনিস পড়ামো, এক একটা ব্লকের নাম জানতে লাগবো তোমার, এক একটা এলিমেন্টের নাম জানতে লাগবো, কাম হইব। F ব্লক অত পড়ানি হইব না, কিন্তু D ব্লক তো ফাটাই পড়ানি আছে এবার, SP তো আছেই ইনঅর্গানিকে। তো হিসাবে তুমি ভালো করে পড়ো, করতেছি লাগলে টেবিল লাগায় ইয়াদ করবো, ঠিক আছে। বেসিক প্রপার্টি, আচ্ছা অ্যাডিটিভ অফ ইলেকট্রিক চার্জের মধ্যে এই এমনি করে লিখা দিও, আমি চার্জগুলো অ্যাড করতে পারি। কন্ট্রাডিকশন এটা, এখানে এন এর ভ্যালু এটা যা হইতে পারে, ঠিক আছে। কিছু এখন দেখার মতন তো নয়, কলম স্লো হয়ে গেছে বা ভেক্টর ফর্মটা পড়াতে লাগবো। আচ্ছা, তো বইগুলো শেয়ার করে দিব, ওগুলো দেখতে পারবো, ঠিক আছে।